আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। ছেলেকে হচ্ছে পরীক্ষা সেন্টারে দিয়ে এসে হচ্ছে কিচেনের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ১ম হচ্ছে চুলাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু কালকে ডিপ ক্লিন করে নিয়ে উপরে ক্লিন করেছিলাম। তো আজকে হচ্ছে ভিতরে সহ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই সময়ে হচ্ছে প্রচুর বৃষ্টি আসতেছে। কালবৈশাখী যেটা বলে একদম অন্ধকার হয়ে গেছে বাইরে। চুলাও ক্লিন করতেছি, শুধু বাইরেও দেখতেছি। এখন সময় হচ্ছে প্রায় ১০টা। ১০টা থেকে হচ্ছে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। প্রচুর বজ্রপাতও হচ্ছে। সে সাথে ছেলে হচ্ছে পরীক্ষার হলে। তো অনেক টেনশন হচ্ছে। দোয়া ইউনুস পড়তেছি যেন সহি সালামতে বাসায় এসে যেতে পারে পরীক্ষা শেষ হলে। কিন্তু শেষমেশ হচ্ছে বাসায় আসতে ও হচ্ছে অনেক কষ্ট পেয়েছে। কারণ হচ্ছে ৪ ঘন্টার বৃষ্টিতে পুরা রোড-ঘাট ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে বন্যা। আর হচ্ছে চট্টগ্রামে ৩ নম্বর সিগন্যাল চলতেছে। ১ হাঁটু ১ কোমর না পানি। তার উপরে একদম বুক বরাবর পানি হয়ে গেছে। মানে ওর রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র সবকিছু ভিজে গেছে একদম। ওর বলে কথা নেই, ওর সাথে ওর ফ্রেন্ড যারা পরীক্ষা দিয়েছে, অন্যান্য স্কুলের বিভিন্ন স্টুডেন্ট, মা, বাবা, গার্ডিয়ান সবার সেম পরিস্থিতি হয়েছে। আপনারা হয়তো নিউজ দেখলে বুঝতে পারবেন চট্টগ্রামে কিভাবে ভয়াবহ পানি হয়েছে। হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন না আগামী পরীক্ষাগুলো যেন সুস্থভাবে দিতে পারে। সে সাথে হচ্ছে আমি চুলা পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন করা হয়ে গেছে। হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্ত মানে কিরকম অন্ধকার হয়ে গেছে মোবাইলে বোঝা যাচ্ছে না। পাশের বিল্ডিং গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না। এইভাবে বৃষ্টি পড়তেছিল। দেখেন নিচে কি অবস্থা, রাতের মতো অন্ধকার হয়ে গেছে। চট্টগ্রাম প্রচুর বৃষ্টি হয়ে গেছে। হঠাৎ কালবৈশাখী শুরু হয়ে গেছে আরকি। ৪৮ ঘন্টার মধ্যে আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে নিউজের মধ্যে দেখাচ্ছে। তো এদিকে হচ্ছে আমি ঝটপট ভাবে বিরিয়ানি রেডি করে নিচ্ছি। বৃষ্টির মধ্যে আর কোনো কিছু রান্না করব না। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, সে সাথে যা যা লাগে কাঁচামরিচ, টমেটো, গাজর সবকিছু দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দেবো। প্রতি বছরে হচ্ছে দেখা যায় কালবৈশাখী ঝড়গুলো হচ্ছে পরীক্ষার টাইমে শুরু হয়। বাচ্চাদের পরীক্ষা দিতে অনেক কষ্টকর হয়ে যায়। বৃষ্টি হয়, রাস্তায় পানি হয়, কিন্তু আমার জীবনের লাইফে ১ম বার এভাবে ভয়াবহ বন্যার পানিটা দেখেছি, একদম পানি। শুধু সবার মাথাটা দেখা যাচ্ছে, কারো বুকটা দেখা যাচ্ছে। সবার পুরা পানির নিচে। এভাবে মানে সবাই কিভাবে বাসায় আসছে কেউ জানে না। এই পরিস্থিতি হঠাৎ করে শুরু হয়ে গেছে ১১টার দিক থেকে। হাতে মোবাইল ছিল না। আমি মোবাইল নিয়ে গেছিলাম না। একটা ছোট মোবাইল নিয়ে গেছিলাম। মোবাইল থাকলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিভাবে কি হয়েছে, কেমনে এসেছে বাসায়। এখানে হচ্ছে চিকেন আমি কষিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। তো এখন হচ্ছে মসলা দিয়ে দিব। কারণ হচ্ছে বৃষ্টির দিনে না বিরিয়ানি, তারপর খিচুড়ি এগুলা খেতে ইচ্ছে করে। আমার বাসায় হচ্ছে বাচ্চারা খিচুড়ি পছন্দ করে না। আমি দেখি আমার আপুরা ঢাকা, বিক্রমপুর, তারপর এদিকে চুয়াডাঙ্গা ওদিকের আপুরা দেখি সবসময় খিচুড়িটাই রান্না করে বেশিরভাগ সময়। তো মসলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি নেড়েছেড়ে ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। ঢাকনা খুলে হচ্ছে আমি চাউল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে নেড়েচেড়ে পানি দিয়ে হচ্ছে গুঁড়ে দেব। বিরিয়ানি একদম রেডি হয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এদিকে হচ্ছে কাবাব বানানোর জন্য আমি হচ্ছে ছোলার ডালগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টা আগে। এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রতি মাসে আমি একবার হচ্ছে চিকেন কাবাব গুলা বানিয়ে রাখি। কারণ আমার মনে হয় চিকেন কাবাব এভাবে বানিয়ে রাখলে না সপ্তাহে মানে পুরা মাসের মধ্যে কিছু সুবিধা হয়। দেখা যায় অনেক সময় মাছ, মাংস, সবজি রান্না করতে ইচ্ছে করে না। তো ডাল আর কাবাব ফ্রাই করে দিলে না বাচ্চারা খেতে পছন্দ করে। তো সপ্তাহে ১ বার ২ বার এভাবে চলে যায়। যেহেতু আমরা গৃহিণীরা মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের একটু হিসাব করে চলতে হয়। এজন্য প্রতি মাসে আমি কাবাবটা এভাবে রেডি করে রাখি বাচ্চাদের জন্য। আর বানাতেও ইজি লাগে, আমার কাছে বেশি কিছু লাগে না। মাংস আর চনার ডাল, সে সাথে পেঁয়াজ, আদা, রসুন, ঘরের মধ্যে মসলা যেগুলো আছে ওগুলা দিলে হয়। দিয়ে হচ্ছে মেখে এখন হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দেব। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিচ্ছিলাম গরম গরম। ও হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।